এই তো দারুণ পেঁয়াজ গাছ বেরিয়েছে। সব পেঁয়াজ একটু একটু করে মাথা উঁচু করেছে। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলা পর্বটা শুরু করলাম, আর আজ যাব শাশুড়ি মায়ের কাছে। তার জন্য গোছগাছ হবে। ঠান্ডা পড়েছে, মা আসবে আসবে করছিল, তা আসবে কিনা জানি না, যাচ্ছি দেখি। আর এখন বাগান থেকে একটু ধনেপাতা তুলবো, একটু পুঁই শাক কাটবো, একটু তরুল সব নিয়ে যাবো। আর আমার সেজ দি, মানে আমার সেজো যা, উনি হচ্ছে চচ্চড়ি স্পেশালিস্ট। তো চচ্চড়ি সবজি একটু নিয়ে যাব, একটু পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাব, যেগুলো বাড়ির জিনিস বাড়ির মানুষের কাছে একটুখানি পৌঁছে দেওয়া, এই আর কি। যা বেশি তো হয়নি, অল্প অল্প যা হয়েছে তাই একটু। তো দেখতে থাকুন। আর এখন আয়েশের বাবা চালে উঠবে, তরুল হয়েছে কি পারবে। আগের দিন তো অনেক হয়েছিল, আর এখন আমি হাত বাড়িয়ে একটা পেরেছি, একটা দেখা যাচ্ছে। আর চালে উঠে দেখুক। আর আজকের কিন্তু বাড়িতে প্রথম এই যে গাঁদা ফুল ফুটেছে। হ্যাঁ, দোপাটি গাছে কুড়িয়ে এসছে যে। এই তো এসেছে, দুটো কুড়ি এসেছে বাবু, তিনটে দেখো উঠে। শীতকালে আগে আগে লাগিয়ে ভুল করে দিয়েছি। ভুল করে দিয়েছো? দেখি পাবো কি। দেখো ছিল, ছানি ছিল, ছানি ছিল সেদিন যখন নামানো ছিল। মনে হচ্ছে না। ও মন আমার বাবা, দেখা তো যাচ্ছে না। বাবু কোন তো দেখা পাচ্ছ না? কি গো, এক চালান হয়ে ওরা ঠিক করে আছে। দেখো একটাও নেই। ছোট ছোট। কিরম ছোট? সরু। অত সরু নেওয়া যাবে না, এরকম হলে নামিয়ে দেবে। এরকম নেই, ফুল করেছে ওখানে, হয়তো ওইগুলো চালের যোগগুলো তো নিচে, ওরা উপরে নেই। ওদের হতে হবে না। একটা তো পাও তাহলে। এখন সব অনেকগুলো আছে হেভি সরু সরু। হেভি সরু সরু। একটা পেয়েছো? একটা পেয়েছি। ঠিক আছে। আরো এই অদ্ভুত দেবে, আর কোথায় করবে? করেছে ঠিকঠাক করেছে। আর কয়েকদিন পরে আবার অনেকগুলো হবে সরু সরু। হ্যাঁ, ওটা হয়েছে। হ্যাঁ, টানো টানো। হ্যাঁ, ওই যে গেছে। দেখতে পেয়েছি। দেখতে পেয়েছো? হ্যাঁ, এ তো ভালোই। হ্যাঁ, তরুণ। তুমি ক্যাচ করতে পারবে না বাবা, ওটা বড়। মুখে লাগে মুখ। হ্যাঁ, দাও না। হ্যাঁ দাও না, বলে দাও না। অনেক ছোট ছোট হয়েছে। আবার এক সপ্তাহ পর উঠবে। পোকা লেগেছে নাকি গো ওতে? ওই জায়গাটা একটু চাপ পড়েছিল, ধরো এটা নেমে যাচ্ছে যখন, এরকম একটু বেঁধে গেছিল, ওই জন্য ফোনটা চেপে গেছে। না তো ভালো, পোকা নেই। এগুলো খুব মিষ্টি জিনিস তো, ভোমরাই তো সেদিনে চিংড়ি কাস্তে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? এবার কয়েক ডাল পুঁই শাক কাটবো। আবার পুঁই শাক? পুঁই শাক আছে? এর মাথাটা কে ভাঙলো? আমরা তো ভেঙে নিচে আবার হয়েছে, দেখছি তো যেভাবে পড়ে আছে ওইভাবে হয়ে আছে। হবে কি আদৌ? অনেকদিন দিয়ে এইভাবে দেখছি তো, এখানে পুঁই শাক অনেক আছে।
পুঁই শাকের বিঁটুলি এসছে না, বিটুলি এসছে কচি কচি। ডোকও ছাড়ছে। এই যে হেভি ভিঁটুলি আসছে তো একটু একটু করে। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকলে ওইগুলো বেশ বড় হবে। আবার চিংড়ি দিয়ে খাওয়ার জন্য হেভি জিনিস তৈরি আছে হয়েছে। আরো হবে কেন? হ্যাঁ, আরো অনেক হতো যদি একটু ভাড়া করে দেওয়া যেত না। ওদের থাকার জায়গা পাচ্ছে না। এইগুলো ডোব নিচে ভাই নেমে গেছে। ওইগুলো কেটে নাও না। কেটে নেবে? হ্যাঁ, থাকার জায়গা পাচ্ছে না, ঝুলছে, সরু হয়ে আছে, ঝুলে আছে বলে সরু হয়ে আছে। উপরে দেখো ওই ছোট ছোট যেগুলো বেরিয়েছে ওই ওগুলো বিটুলি হোক দেখি। বাবুকে দাও না ধরুক। আয়ুষ, এদিকে এসে মার হাত থেকে নিয়ে নাও তো ওগুলো। না আসতে হবে না, যেমন ওই দূরে দোকান, দাঁড়াও না, ও রেখে দিক। এখানে রেখে দেবো। রাখো না। তরুল গাছ মেন মাথাগুলো এখানে ঝুলে পড়েছে, এই জন্য কম হয়েছে। এইগুলো যদি ফের ঘুরে যেত তাহলে অনেক হতো। আর বা উপরে ঘরের চালে যদি উঠে যেত। অনেক হয়েছে। হ্যাঁ, বেঁধে নাও কিছু দিয়ে। এই তো দারুণ পেঁয়াজ গাছ বেরিয়েছে। সব পেঁয়াজ একটু একটু করে মাথা উঁচু করেছে। ব্যাগে কি নেবে? ওই কচু কোথা? ওই বাড়িতে নিয়ে যাবে? নিয়ে যাও, অনেকবার তো খালি হাতে গিয়েছে। এবার একটু বিভিন্ন রকম জিনিস নিয়ে যাও, তাই না? নিয়ে যাই, সবাই একটু খাবে। না, প্রচুর সময় আমরা খালি হাতে গিয়েছি। সে তো যাই সবসময়। তরুল ঢোকাচ্ছ? কচুর উপরে তরুলের পরে কি আছে আইটেম? ওই শাক। তেমন কিছু আমাদের বাড়ি দামি সবজি নেই, যা আছে তাই বাড়ির মানুষ খুশি হবে। যাবে? ব্যাগ বড় তো। বাঁধাটা কি বড় হয়ে গেছে? এবার ধনে পাতায়, ধনে পাতা এমন জিনিস কিন্তু প্রচুর আমরা তুলছি, কম হচ্ছে না। না, আর তাও কেটে কেটে নিয়েছে তো, ওর গায়ের থেকে আবার বেরিয়েছে। ওখানে দেখো কত সুন্দর হয়েছে তোমার সামনে। ওখানে লঙ্কা গাছ বেরিয়েছে একটা, দেখো একটা ভালো লঙ্কা গাছ তো মারা গেল। ওই একই দানা দেওয়া, ওখানেও হয়েছিল, এখানেও বেরিয়েছে। হাঁসগুলো আওয়াজ দিচ্ছে, দেখো। বেরোবে। সর্ষে ফুলের মতো সাদা সাদা ফুল হয়েছে ধনে গাছে। মা কি করছো? ধনে পাতা তুলছি, ধনে পাতা। বাপি তুমি কি করছো? পরিষ্কার করে দাও। নিম গাছটা থাক, হ্যাঁ, নিম চারাটা তুলবে না। ভাবলাম ওই ও ঠিক আছে, ওখানে থাক না। দেওয়ালের গোড়ায় না, বেশি বড় হওয়ার দরকার নেই, ছোট একটু পাতা খাওয়া যাবে তো। দেওয়াল ফাটিয়ে দেবে বড় হয়ে গেলে। বড় হতে দেবো না। নিম গাছ বাড়ি ভালো হয়েছে তো। তুমি বলছিলে কারি পাতা গাছ ভালো না, সবাই লিখেছে বন্ধুরা। কারি পাতা গাছ ঔষধি গাছ, ভালো, সব বাড়িতেই থাকে। তাই, কিন্তু নিম গাছ দরকার। নিম গাছ লাগাতে হবে। এই গাছটা খুব সুন্দর হয়েছে, যত্ন করে ভালো জায়গায় লাগাতে হবে। হয়েছিল, আর একটু ছাড় হয়ে লাগলে দেওয়ালের পাশে তো ফাটিয়ে দেবে ওয়াল বড় হলে। বড় হয়েছে অনেক। মোটা হয়েছে। পালং শাক
কুচো কুচো তুলতে পারো তো তোলো না, খানিকটা খাবে কোনো মা। আমি জন্য পালং শাক নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে চলো, বাড়ির সবজি একটু নিয়ে চলো ঠাম্মির জন্য। নিয়ে যাই, তোর মা বলছে তোলার জন্য। বড্ড ছোট ছোট ভালো হয় না। যা হয়েছে তাই খাবে বাড়ি। ছাগলগুলো বের করা হয়নি, এটা কাদের ছাগল জানি না, বের করে দিয়েছে। এখন এখন চারিদিকে দেখছে, কেউ তো নেই এখন। সবার সবার ছাগল এখন ঘরে, এরা চুপচাপ দাঁড়িয়ে আছে এক জায়গায়, কাউকে দেখতে পারে না। ধনে পাতা হয়ে গেছে। বেশি তোলা যাচ্ছে না, বড্ড ছোট ছোট তো। দিয়ে দাও ওরম ভাবে। অনেক কুচো কুচো হয়, ভালোভাবে তোলা যাচ্ছে না। অনেক খুশি। তোমার মা গিয়েছে আবার দেখো, এবার পাতা কেটে কেটে নেবে মনে হচ্ছে। কিন্তু ঘর শুদ্ধ তুলে নিয়েছে। এখানে টমেটো গাছ দিতে হবে। হ্যাঁ, আবার আয়ুষের ইচ্ছা হয়েছে পালং শাক তোলার, দেখো তোমার সাথে আবার বসেছে। পেঁপে গাছের গোড়াটা ফাঁকা করে দাওনি কেন? এখানে মূলগুলো আস্তে আস্তে আবার বাড়ছে। গোলাপ ফুলটা বেশ পাতা ছেড়েছে ভালোই, কেমন হয় দেখো। আর ছোট্ট একটুখানি কুড়ি ছিল, ওটা ফুটেছে। এই যা হয়েছে, বাগানের জিনিস তো অল্প অল্পই হয়েছে। ছোট্ট বাগান, ছোট্ট সবজি। আওয়াজ পাচ্ছে না? হ্যাঁ, অত দেরি করলে হবে না বলছে। এখানে ঝাড়তেছে আজ করে। তাই বেঁধে গেল রে।